শুরুতেই জানিয়ে দেব, প্রায় ১৪ মাস পর ইসরায়েল হিজবুল্লাহর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর। জানিয়ে দেব, পাকিস্তানের ইসলামাবাদ উত্তাল, নিহত ৭। এরপরে রয়েছে যেই কারণে ইউক্রেন থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব, দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। প্রায় ১৪ মাস পর ইসরায়েল হিজবুল্লাহর আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর। প্রায় ১৪ মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুপক্ষের আন্তঃসীমান্ত লড়াই বন্ধ করার আগে হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি বন্ধ করা হবে। তবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। বৈরুতের স্থানীয় সময় বুধবার ভোর ৪টা থেকে অর্থাৎ বাংলাদেশ সময় ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে। মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, লেবানন ইসরায়েল সীমান্তে যুদ্ধ শেষ হবে। এটি শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য চুক্তিটি করা হয়েছে। বাইডেন আরও বলেন, উভয় পক্ষের বেসামরিক লোকদের শীঘ্রই নিরাপদ স্থানে সম্প্রদায়ে ফিরে যেতে সক্ষম হবে এবং তাদের বাড়ি ও তাদের স্কুল, তাদের খামার, তাদের ব্যবসা এবং তাদের জীবন পুনর্নির্মাণ শুরু করবে। হিজবুল্লাহ যুদ্ধবিরতির বিষয়ে কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি। লেবাননের সংসদীয় স্পিকার নাবিহ বেরির হিজবুল্লাহর পক্ষে মধ্যস্থতা করেছেন। যুদ্ধবিরতি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি হিজবুল্লাহ। এর আগে গতকাল মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। মন্ত্রিসভার বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় নেতানিয়াহু। এই সময় চুক্তির পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি বলেন, উত্তর ইসরায়েলের বাসিন্দারা তাদের বাড়িঘরে ফিরে যাবেন। লেবাননে হামলার প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেন, হিজবুল্লাহকে ইসরায়েলি বাহিনী পিছু হটিয়ে দিয়েছে। তারা কয়েক দশক ধরে আগের অবস্থায় চলে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিজবুল্লাহ যদি চুক্তি লঙ্ঘন করে আমরা তাদের উপর হামলা চালাব। হামাসের ৭ই অক্টোবরের হামলার পরপরই হিজবুল্লাহ একই ধরনের হামলার ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহর থেকে প্রায় ৬০,০০০ বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরায়েল। সেই সব বাস্তুচ্যুত বাসিন্দাদের এখন ঘরে ফেরাতে পারেনি নেতানিয়াহু সরকার। এখন ইসরায়েলে বাস্তুচ্যুত বাসিন্দাদের ঘরে ফেরানোর প্রক্রিয়া শুরু হলেও লেবাননের ব্যাপারে হঠকারী চিন্তা ইসরায়েলের। এদিকে পাকিস্তানের ইসলামাবাদ উত্তাল, নিহত ৭। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের ডাকা সমাবেশ ঘিরে রাজধানী ইসলামাবাদ উত্তাল হয়ে উঠেছে। পথে পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ডিঙিয়ে মঙ্গলবার রাজধানী ইসলামাবাদের ডি চকে সমাবেশ স্থলে পৌঁছেছেন দলটির নেতাকর্মীরা। সমাবেশে যাওয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়েছে। কারাবন্দী ইমরান খানের মুক্তি, সরকারের পদত্যাগ এবং সংবিধানের ২৬তম সংশোধনী বাতিলের দাবিতে ডি চকে সমাবেশের ডাক দেয় পিটিআই। সংবিধানের এই সংশোধনীর মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়। পিটিআইয়ের এই কর্মসূচিকে চূড়ান্ত ডাক অভিহিত করে দলীয় সব নেতাকর্মীকে তাতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন ইমরান খান। কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকা থেকে গত রোববার ইসলামাবাদ অভিমুখে গাড়িবহর নিয়ে যাত্রা শুরু করেন নেতাকর্মীরা। এই গাড়িবহরে আছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও। তিনি স্বামীকে মুক্ত না করে ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। পিটিআইয়ের বিক্ষোভ ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি নেয় সরকার। পথে পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। ডাকা হয় আধা সামরিক বাহিনীর সদস্যেরও। বিভিন্ন স্থানে বাধা দেওয়া হয় পিটিআই নেতাকর্মীদের। সব বাধা ডিঙিয়ে নেতাকর্মীরা ইসলামাবাদের দিকে অগ্রসর হতে থাকলে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়ে রাজধানীতে সেনা মোতায়েন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ডি চক ঘিরে প্রতিবন্ধকতা হিসেবে বসানো কন্টেইনার বেয়ে উপরে উঠছেন পিটিআইয়ের কর্মী সমর্থকরা। এই সময় কন্টেইনারের উপর অবস্থান নেওয়া সেনা সদস্যদের তাদের করমর্দন করতে দেখা যায়। এদিকে ইউক্রেন থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করল রাশিয়া।
যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার জন্য ইউক্রেন থেকে একজন সিনিয়র রুশ জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বলোসভ এই তথ্য জানিয়েছেন। তিনি দুর্বল কমান্ডারদের যুদ্ধক্ষেত্র থেকে সরানোর চেষ্টা করছেন। রাশিয়ার সমর্থক যুদ্ধ ব্লগার এবং রুশ সংবাদ মাধ্যমের বরাতে রবিবার এই তথ্য জানিয়েছে রয়টার্স। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে সেখানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তবে কিছু এলাকায় অগ্রগতি যদিও অনেক ধীর ছিল, বিশেষ করে দোনেস্কের পূর্বাঞ্চলে সিভার্স্কের আশপাশের এলাকা। রুশ সংবাদ মাধ্যমগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলছে, সাউদার্ন গ্রুপের কমান্ডার কর্নেল জেনারেল গেডানি আশনিককে পদত্যাগ করতে অপসারণ করা হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি। রাশিয়ার যুদ্ধ ব্লগাররা দীর্ঘদিন ধরে এর আশপাশে অভিযান কমান্ড নিয়ে অভিযোগ করে আসছেন। তারা বলেছিলেন, দুর্বল রুশ ইউনিটগুলো সামান্য কৌশলগত লাভের জন্য মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে রাইবার নামের একজন জনপ্রিয় রুশপন্থী ব্লগার বলছেন, শুধু অলস ব্যক্তি সেখানকার সমস্যাগুলো সম্পর্কে কিছু জানায়নি। সামগ্রিকভাবে পরিস্থিতি বুঝে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রায় 2 মাস সময় লেগেছে। তাকে পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদনের জন্য দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, তার কমান্ড থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের অনুরোধ করে কোনো জবাব পায়নি রয়টার্স। প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংস্থাটি। রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতির কারণে মন্তব্যের জন্য আশনিকের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি। এদিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মার্কিন মহড়ার নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক মহড়ার নিন্দা করেছে উত্তর কোরিয়া। একটি বিবৃতিতে এই নিন্দা জানিয়েছে পিয়ংইয়ংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই সময় দেশটি সতর্ক করে রাষ্ট্রকে রক্ষা করতে প্রয়োজনে অবিলম্বে পদক্ষেপ নেবে তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। গত সপ্তাহে এই 3 দেশ ফ্রিডম এজ নামে 3টি যৌথ মহড়ার পরিচালনা করছে। এই মহড়ায় ফাইটার জেট এবং সামুদ্রিক টহল বিমানের পাশাপাশি মার্কিন পরমাণু চালিত বিমানবাহী জাহাজ ইউএসএস জর্জ ওয়াশিংটন অংশ নিয়েছিল। উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র এবং তার অনুগামীদের উত্তর কোরিয়ার প্রতি শত্রুতার অবিলম্বে আরও উস্কানি ও অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বৈরী কর্মকাণ্ড বন্ধ করতে সতর্ক করেছি, যা কোরীয় উপদ্বীপ এবং এর আশপাশের সামরিক সংঘর্ষকে সত্যিকারের সংঘাতে পরিণত করতে। রাষ্ট্রীয় মিডিয়া KCNA প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর কোরিয়া সামরিক বাহিনী সব বিকল্প প্রস্তুত রাখবে এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক কার্যকলাপ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সময় ঝুঁকি নিয়ন্ত্রণে প্রয়োজনে হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে। এশিয়ায় একটি গুরুতর সংকট উস্কে দিতে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ব্যবহার করছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো। এই সময় তাইওয়ান নিয়ে চীনের অবস্থানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। বার্তা সংস্থায় বলেছে, আমরা দেখতে পাচ্ছি ওয়াশিংটন এক চীন নীতি লঙ্ঘন করে এর স্বীকৃতি দেয় যে স্থিতিশীলতা বজায় রাখার স্লোগানের অধীনেই তারা তাইপের সঙ্গে সামরিক রাজনৈতিক যোগাযোগে জোরদার করছে এবং অস্ত্র সরবরাহ বৃদ্ধি করছে। এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের লক্ষ্য হল পিপলস রিপাবলিক অব চায়নাকে উস্কে দেওয়া এবং নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এশিয়ায় সংকট সৃষ্টি করা।